বন্ধুরা, কলকাতা ফটাফট টিপস 10K চ্যানেলে আপনাদের স্বাগতম। চলো বন্ধুরা, দেখে নিন 13/7/2025 রবিবারের শুভ সংখ্যাগুলি কী কী আছে। বন্ধুরা, তোমরা যারা যারা আজকের ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না। তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি সারা জীবন সফলতার সূত্র। আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দ আছেন। দেখেন, আমি যেটা নিয়ে আলোচনা করবো আজকে, সেটা হচ্ছে আমাদের কলকাতা ফটাফট বা এই ধরনের যে সমস্ত খেলাগুলো আছে, কলকাতা ফটাফট ছাড়া অন্যান্য অনেক খেলা আছে। তো এই ধরনের যতগুলো খেলা আছে, সেই খেলাগুলোতে আমরা যদি মনে করি যে ভালো প্রফিট করবো, খুব ভালো ইনকাম করবো এবং লস করবো না, তাহলে কিভাবে খেলতে হবে, কিভাবে বুঝতে হবে। তার আগে বলবো, যাই করতে চান না কেন, সবকিছুকে আপনাকে বিজনেসের মাইন্ড নিয়ে খেলতে হবে, ব্যবসার মাইন্ড নিয়ে। ব্যবসা বলতে ব্যবসা কি? তাহলে ব্যবসা হচ্ছে একটা নির্দিষ্ট পুঁজি থাকবে। ব্যবসা মানে আমি লিখেছি নির্দিষ্ট পুঁজি থাকবে, তার একটা নির্দিষ্ট সঠিক হিসাব থাকবে। মানে হিসাব বলতে যে হিসাব দিয়ে আপনি ব্যবসাটা করবেন, তার লস এবং লাভ অর্থাৎ প্রফিট এবং লসের একটা তার নির্দিষ্ট মাপকাঠি থাকবে, যে লস হলে কতটা হতে পারে, লাভ হলে কতটা হতে পারে, বা কিভাবে কোন রেশিওতে খেললে আপনার লস লাভের রেশিওটা আপনি ঠিক মেনটেন করতে পারবেন। ব্যবসা করতে একটা প্রোডাক্ট লাগে। প্রোডাক্ট হচ্ছে আমাদের এখানে সংখ্যা, যেহেতু আমরা এই সংখ্যা বিষয় যে সমস্ত খেলাগুলো বা ব্যবসাগুলো আছে সেগুলো বলছি। এটা প্রোডাক্টগুলো আপনি বাঁচতে হবে, সেটা লাভজনক সংখ্যা কোনগুলো বা লাভজনক প্রোডাক্ট কোনগুলো, সেটা নিয়ে আমি সংখ্যায় বলেছি সেটা। তারপর ডিটেলসে বলছি অবশ্যই আপনাদেরকে। হিসাব, তার মধ্যে হচ্ছে সংখ্যার যে হিসাব, সেই সংখ্যার হিসাবগুলো ব্যবহার করতে হবে না। অর্থাৎ এই ধরনের কোনো যদি ব্যবসা করেন, তার মালগুলো কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, কিভাবে নিয়ে আসতে পারবেন, কম টাকাতে মালটা নিয়ে আসতে পারবেন, এই আপনার নিজস্ব জ্ঞান থাকতে হবে সেখানে আপনাকে কোনো প্রোডাক্টের উপর বেশি কোনটাই বেশি ইনভেস্ট করবেন, কোনটায় কম ইনভেস্ট করবেন, সেই হিসাবটা রাখতে হবে। এবং টাকা যে ইনভেস্ট করবেন তার একটা নির্দিষ্ট সঠিক মাপকাঠি থাকবে, না একদম সঠিক নিয়ম থাকবে। অর্থাৎ আজকে আপনি যেটা করছেন, আপনার প্রফিট লাভ অনুযায়ী, পুঁজি অনুযায়ী সেই অনুযায়ী করতে হবে। তাহলে প্রথম যদি বলি আমি ব্যবসাটাকে বিজনেস বলি, তাহলে আমি প্রথমে আমাকে সবাই হাসবেন যে আবার কলকাতা ফটাফট বা এই ধরনের খেলাটা ব্যবসা হলো কবে থেকে? এ তো জুয়ো বা লটারি, তারপর ব্যবসা হলো থেকে? ব্যবসা বলা যায় নাকি? আপনারা তো বলবেন জুয়ো বা লটারি বলবেন, তাই না? আমি এটাকে কোনো সময় জুয়ো বা লটারি ভাবি না। জুয়ো লটারি ভাবলে পারে কিরকম হয়? জুয়ো মানে হচ্ছে আপনি 10 টাকা ইনভেস্ট করলেন, 100 টাকা হয়ে গেল, 10 টাকা ইনভেস্ট করলেন, 2000 টাকা হয়ে গেল। জুয়ো বা লটারিতে কি 10 টাকা টিকিট কেটেছেন, 1 কোটি টাকা বেড়ে গেছে, আপনি লটারি কেটেছেন, জুয়ো হয়ে গেছে। জুয়ো বা লটারি হচ্ছে এরকম যে অল্প টাকা ইনভেস্টমেন্ট করবেন আর কোটি কোটি টাকা ইনকাম করবেন। আরে বাবা, কেউ ঘর থেকে আপনাকে টাকা দেবে না। জুয়ো বা লটারি যাই হোক না কেন, হাজার হাজার মানুষের টাকা, লটারিতে কি হয়, হাজার হাজার মানুষের টাকা, কোটি কোটি টাকা তারা সংগ্রহ করে কোনো একটা ব্যক্তিকে দেয়, কোনো একটা ব্যক্তি দেয় না। লটারিতে এরকম হয়ে গেছে, লটারিতে স্ক্যাম হয়ে গেছে, অনেকে তো পাচ্ছে না। যদি সঠিক পেতো তাও নাই বলতাম, কিছু লোক পাচ্ছে, ঠিক আছে, চলেন, ভালো ব্যাপার। কিন্তু এখন তো সেটাও স্ক্যাম হয়ে গেছে, সেটাও তখন কেউ পাচ্ছে না। তাহলে লটারি বা জুয়ো কেউ ঘর থেকে, আপনাকে বুঝতে হবে যে আপনারা যদি এটাকে জুয়ো লটারি ভাবেন, কিন্তু যারা খেলাচ্ছে তারা এটাকে কি ভাবে? তারা এটাকে ব্যবসা ভাবে, তারা এটাকে বিজনেস ভাবে। অর্থাৎ যারা এই লটারি বা জুয়ো বা এই সমস্ত জিনিসগুলো খেলাচ্ছে, তারা কোনোদিন গরিব হয়? দেখবেন, তারা কোনোদিন কিন্তু গরিব হয় না, তারা কোনোদিন গরিব মানুষ হয় না। তারা সবসময় বড় বা আরো কোটিপতি থেকে আরো কোটিপতি হয়, আরো গরিব, মানে বড় থেকে আরো বড় হয়ে যায়, কারণ তারা একটা বিজনেস ভিত্তিতে খেলে। আপনি কাটুন, আপনি লটারি কাটুন, আপনি জুয়ো খেলুন, খেলে যান, আপনার টাকা নেবই আমি, এরকম একটা ভাব থাকে। কেন নেবো, কিছু নেবো, কারণ এই একটা পয়েন্ট, শুধু একটা পয়েন্ট আছে, হচ্ছে লোভ। আমাদের লোভটাকে আমরা সংযত করতে পারি, লোভটাকে আমরা কন্ট্রোল করতে পারি। যার জন্য কি হয়, যখন লোভ আমাদের মধ্যে চলে আসে, তখন কি হয়, তখন এরা ব্যবসা করে বেরিয়ে যায়। অর্থাৎ এরা তখন ব্যবসা করে, জানে আমরা গরিব মানুষ, মূর্খ মানুষ, গরিব একদম, আমাদের পুঁজি বা টাকা পয়সা কম আছে, চলেন এরা দিকে এরা লোভ করবে, 10 টাকা 100 টাকা 10 টাকা এমন খেলে দেবে যে ওদের কিন্তু ব্যবসাটা হয়ে যাবে, আমাদের লোভ থেকে আমাদের ক্ষতি হয়ে যাবে বা লস হয়ে যাবে। এই লোভটাকে সংযত করতে হবে। প্রথম যেটা করতে হবে, ব্যবসা, আমি জুয়ো বা লটারি যখন ভাববেন, তখন লোভ চলে আসবে, যখন ব্যবসা ভাববেন তখন লোভ আসবে, তখন হিসাব আসবে, কি তখন পুঁজি আসবে, হিসাব আসবে। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের জীবন থেকে যে এই ধরনের খেলাগুলোকে লোভ করলে হবে না। প্রথম কথা, জুয়ো ভাবলেন, জুয়ো বা লটারি ভাববেন না। জুয়ো বা লটারি মানে হচ্ছে যে একদম 10 টাকা ইনকাম করবো, 10 টাকা ইনভেস্টমেন্ট করবো, 10 টাকা লাগাবো, আর সঙ্গে সঙ্গে কোটিপতি লাখপতি বা হাজারপতি হয়ে যাবো। তো এরকম ভাবলে হবে না। লোভ, এই লোভটাকে প্রথমত আমাদের জীবন থেকে বাদ দিতে হবে। লোভ করলে হবে না। প্রথম কথা হচ্ছে, লোভ যে করবে তার অতিলোভ তাকে নষ্ট। মানে লোভ করলেই আপনার কিন্তু মৃত্যু অনিবার্য বা লস অনিবার্য, একদম গ্যারান্টি। কেউ ঠেকাতে পারবে না, আপনার পৃথিবীতে কোনো শক্তি নেই যে আপনাকে লস, এই লোভ করলে আপনার মৃত্যু বা লস, বা কেউ আপনাকে আটকাতে পারবে। লস একদম গ্যারান্টি, 1000% গ্যারান্টি, লস হবেই হবে। জীবনে লাভ করতে পারবে না যদি জুয়ো বা লটারি ভাবেন। জীবন থেকে প্রথম কথা হচ্ছে জুয়ো লটারিটা মাথা থেকে বাদ দেন, যে এটা খেলবো না বা জুয়ো লটারি করবো না, আমি জুয়ো লটারি খেলবো না, তাহলে লস হবে না। তাহলে কি করতে, ব্যবসা করবেন। আপনি ব্যবসা করবেন কিভাবে? ব্যবসা করতে গেলে আপনার কি লাগবে? প্রথম কথা হচ্ছে পুঁজি লাগবে। প্রথম সকাল বলে দিয়েছি, প্রথম পুঁজি লাগবে। ধরেন কোনো একটা সবজি ব্যবসা করবেন, কোনো একটা ব্যবসা করবেন, তাহলে ব্যবসা করতে পুঁজি লাগবে নিশ্চয়ই। এটা তাহলে পুঁজি লাগা মানে হচ্ছে, তাহলে এই ব্যবসা করবেন আপনি। ধরেন কলকাতা ফটাফট খেলবো, আমি কলকাতা ফটাফট খেলবো, তাহলে কলকাতা ফটাফট খেলতে আপনার পুঁজি কত, এটা প্রথম আপনার ঠিক হতে হবে। পুঁজি অনুযায়ী কিন্তু আপনার লাভ হবে। কলকাতা ফটাফট খেলবেন তো পুঁজি, ফটাফট খেলবেন তো পুঁজি আপনার ঠিক করতে হবে। পুঁজি কত আপনার? পুঁজি ধরেন আপনার হচ্ছে 2000 টাকা বা 1000 টাকা বা 5000 টাকা, যাই হোক, পুঁজি আপনাকে আগে ঠিক করতে হবে যে আমি কত টাকা পুঁজি নিয়ে আমি ব্যবসা করতে নামলেন। যদি জুয়ো লটারি ভাবি না, যদি আমি জুয়ো লটারি ভাববো না, তাহলে ব্যবসা করবো না। আমি ব্যবসা করতে চাই, ব্যবসা করে প্রফিট করতে চাই, প্রফিট করে কিন্তু আমি সংসার চালাতে চাই, বা আমার আলাদা মানে আপনি যা ইনকাম করেন পাশাপাশি যে কিছু টাকা যদি এক্সট্রা হয়, তাহলে সেটা আমি ছেলে মেয়ের পড়াশোনা হোক বা আমার নিজের আনন্দ ফুর্তি হোক বা হাত খরচা হোক, আমি এটা চালাতে চাই। আমি এটা শখের জন্য খেলা করি, এটা ব্যবসার জন্য খেলা করবো। শখের আমি 210 টাকা 10 টাকা 1000 টাকা 1200 টাকা ইনকাম হবে, ছেড়ে দেবো। তো এইটা ভাবতে হবে, পুঁজিটা আপনার ভাবতে হবে। যদি পুঁজি যদি আপনার 2000 হয়, তাহলে আমার এটা সঠিকভাবে বুঝুন, ভালো করে ব্যাপারটা বুঝতে হবে। এখানটায় যদি 2000 টাকা পুঁজি হয়, তাহলে কত পার্সেন্ট লাভ আপনি ধরতে পারেন? সেখানে 5 to 8% লাভ, 5 to 8% লাভের বেশি লাভ ধরেন, তাহলে কিন্তু আপনি লোভের মধ্যে গেলেন। লোভ কখন আসবে? যখন আপনি 2000 টাকা ইনভেস্ট করবেন 2 লাখ টাকা ইনকাম করবেন। লোভ, আর লোভ যখন বাদ দিয়ে ব্যবসা ভাবেন, তখন ভাবেন আমি 5 to 8% প্রফিট চাই। তাহলে আমি যদি 2000 টাকা ইনভেস্ট করেন, তাহলে 8% পরিমাণে 160 টাকা প্রফিট হবে। 2000 টাকা 160 টাকা প্রফিট, 5000 টাকা ইনভেস্ট করেন, তাহলে 5000 40 400 টাকা প্রফিট ধরবেন। 5000 টাকা ইনভেস্ট করবো, 400 টাকা প্রফিট নিয়ে বেরিয়ে যাবো, আমি দরকার নেই আর কিছু, তাই না? এইটা ভাবতে হবে আপনাকে। প্রথম হচ্ছে আপনাকে স্কিপ করতে হবে। লোভ মানে হচ্ছে স্কিপ, মানে অর্থাৎ আমি 400 টাকা ইনকাম হয়ে
গেছে, খেলা বন্ধ বা ব্যবসা আজকের জন্য বন্ধ, আবার কালকে ভাববো, ঠিক আছে? 400 ইনভেস্ট ইনকাম হয়ে গেছে, তাহলে প্রথম থেকে শুরু হবে, খেলা বন্ধ করতে পারেন অথবা প্রথম থেকে শুরু করতে হবে, এটা মাথায় রাখতে হবে। প্রথম থেকে, অর্থাৎ প্রথম ইনভেস্টমেন্ট করেছেন, ধরেন আপনি সবজি কিনতে গেছেন, 5,000 টাকা সবজি কিনেছেন, 5,000 সবজি কিনতে 400 টাকা প্রফিট হয়েছে, তাহলে আপনি আবার কি করবেন, আবার যাবেন সবজি কিনতে, তো সবজি কিনতে আবার 5,000 টাকা প্রফিট, সবজি কিনবেন, সে নিতে আবার 400 টাকা প্রফিট হবে। এরকম ভাবে মানে যে সেটা শুরু হবে প্রথম থেকে শুরু হবে, কিন্তু মানে সবজি কিনতে আবার 5,000 নাও পেতে পারেন, 2,000 পেতে পারেন, 1,000 পেতে পারেন, 5,000 পেতে পারেন, বেশি কিনতে পারেন, কিন্তু প্রথম থেকে শুরু করতে হবে। এখানে কলকাতা ভাড়ার নিয়ম কি অনুযায়ী, না ধরেন আপনি 100 টাকা করে খেলছেন, 100 টাকা প্রথম বাজিতে 100 টাকা করে খেলেছেন, 100 টাকা করে খেলে আপনার প্রথম বাজিতে হিট হয়ে গেছে, ফেটে গেছে, আপনি 900 টাকা ইনকাম করেছেন বা 800 টাকা ইনকাম হয়ে গেল, তাহলে আপনি পরের বাজিতে কি করেন, সবাই দেখবেন 200 করে ইনভেস্ট করে দেন, 200 করে সংখ্যা দিয়ে মারো, 200 করে মারো, 200 করে মার ফুল হিট মার, 300 করে মার, 200 করে মার, তখন কি হয়, এই যে যা টাকাটা প্রফিট করেছেন সেটা আবার লস হয়ে গেল, টোটালটা লস, মানে সেটাতে ইনকাম করেছেন সেটা বেরিয়ে গেল, আবার এই বাজিতে সব বেরিয়ে গেল। এইখানটায় মাথা রাখতে হবে যে এই আবার প্রথম থেকে শুরু করতে আবার 100 দিয়ে শুরু করবেন, আবার 100 করে খেলেন হয়নি, আবার 100 ডবল করলেন বা 200 করলেন বা 300 করলেন, এইরকম ভাবে কিন্তু পুঁজিটাকে আপনার যে ইনভেস্টমেন্টটা আছে এই ইনভেস্টমেন্টটাকে সঠিক উপায়ে ব্যবহার করতে হবে এবং প্রফিট রাখতে হবে 5 থেকে 10% মধ্যে, এর বেশি গেলে হবে না। এটাই হচ্ছে সঠিক হিসাব, এটাই হচ্ছে ইনভেস্টমেন্ট প্ল্যান। ইনভেস্টমেন্ট প্ল্যানটা বলেন পুঁজি আপনার হয়ে গেল, এবার ইনভেস্টমেন্ট প্ল্যানটা এখানে আসছে যে প্রথম বাজিতে আপনি খেলেছেন ধরেন 100 টাকা, তাহলে আপনার প্রফিট হয়নি, ধরলাম আমরা লাভ হয়নি, তাহলে পরের বাজিতে কখনো 500-600 পাবেন না, পরের বাজিতে হিসাব অনুযায়ী মাত্র হিসাবটা কি, হিসাবটা অবশ্যই দেবেন, টাকা লাগানোর হিসাব আমি দিয়েছি যে 1 সংখ্যা 2 সংখ্যা 3 সংখ্যা 4 সংখ্যা 5 করে খেলে কিভাবে কি খেলতে পারবে তার হিসাব দিয়েছি। তো হিসাবটা আমি এখানেই বলছি যে হিসাব এখানে হিসাব করে খেলতে হবে, হিসাবের বাইরে যখন যাবেন তখন লোভ আসবে, আর লোভ মানে হচ্ছে আপনার লস অনিবার্য। আর এইটার আশায় এই ব্যবসাটা বসে আছে, অর্থাৎ আমাদের যত সমস্ত বুগি, যত সমস্ত অ্যাপের মালিক, যা কিছু সব আছে, সবাই কিন্তু এই আমাদের লোভটাকে শুধুমাত্র ধরে রাখার জন্য বসে আছে, এদেরকে লোভটাকে বাঁচাতে হবে। এবং প্রফিট যখন হলো, ধরুন আমি 100-200 ইনভেস্ট করেছি হয়নি, 300 ইনভেস্ট করেছি হয়নি, 400 ইনভেস্ট করেছি হয়নি, এবার 500 ইনভেস্ট করেছি সে আমার ফেটে গেছে, ফেটে গিয়ে টোটাল টাকাটা নিয়ে আমি প্রফিট নিয়ে, ধরুন আমি 200 টাকা প্রফিটে আছি, 200 টাকা প্রফিট নিয়ে আমি টোটাল প্রফিট করে ফেলেছি। এইবার আবার যখন শুরু করবেন খেলাটা, আবার খেলা শুরু করতে তখন কি করবেন, আবার এই প্রথম থেকে শুরু করতে হবে, 100 শুরু করতে হবে, আবার 100 200 300 করে আবার ফেটে গেছে, আবার প্রথম থেকে শুরু করতে হবে। এই ব্যাপারটা রাখতে সঠিক হিসাব মানে হচ্ছে ইনভেস্টমেন্ট প্ল্যানের হিসাবটা মাথায় রাখতে হবে, যেখানে আপনার ঘর বাস্ট হবে বা ফেটে যাবে সেইখান থেকে আবার সেখান থেকে শুরু হবে না, সেখানে যে রেশিও চলছে সেই রেশিও বাদ, সেই রেশিও থেকে বাইরে আবার প্রথম থেকে শুরু করতে হবে, তাহলেই কিন্তু আপনি ইনভেস্টমেন্ট প্ল্যান সঠিক থাকবে, ঠিক আছে? এখানে লসও হবে লাভ হবে, লস হবে লাভ হবে, এটা মাথায় রাখতে হবে। লস হবে মানে কি, প্রথম বাজি ইনভেস্ট করেছেন 100 টাকা লস হয়ে গেছে, দ্বিতীয় বাজি ইনভেস্ট করেছেন 200 টাকা লস হয়ে গেছে, তৃতীয় বাজি ইনভেস্ট করেছেন 300 টাকা প্রফিট এসেছে, ধরুন প্রফিট এসেছে আমি ইনভেস্ট করতে 500 টাকা ইনভেস্ট করেছেন, এটাই ইনভেস্টমেন্ট হচ্ছে 500 টাকা, আপনি 300 ইনভেস্ট করেছেন, মানে এখানে আমরা ধরলাম যে কত 900 টাকা আপনার বেরিয়ে এসেছে প্রফিট, মানে ফেলেছে, তাহলে আপনি 400 টাকা লাভ করলেন। এইবার এই 400 টাকা লাভের পরে যদি আপনি যারা লস খায় তারা কিভাবে খায় এভাবে বলছিলেন, এই 400 টাকা প্রফিট করেছে, পরে বাজিতে সে আবার 400 টাকা লাগিয়ে দিয়েছে, 400 টাকা লাগিয়ে দিয়েছে, এইবার লস হয়ে গেছে, যা তাহলে টোটাল টাকাটা আবার ঘর থেকে চলে গেল, যা গল্প শেষ। এইটা করলে কিন্তু হবে না, মাথায় রাখতে হবে যেখানে ফেটে যাবে, যেখানে লসটা কখন হয়, যখন আপনি রেশিওটাকে মেনটেন না করেন তখন লস হবে। প্রফিট কখন হয়, যখন আপনি রেশিও মেনটেন করে খেলবেন, যখন আপনার ফেটে গেছে আবার প্রথম শুরু করবেন, আবার ধরুন কেউ 10 টাকা শুরু করে, 10 টাকা খেলা করে, তো 10 টাকা শুরু করে 10 20 30 করে খেলছে, 50 গিয়ে ফেটে গেছে ঘর, তাহলে আবার আপনাকে 10 চলে আসতে, 50 ফেটে গেছে, প্রফিট পেয়ে গেছে, আবার 10 শুরু করলেন, খেলা বন্ধ করতে হবে, খেলা করেন কিন্তু এই হিসাবটা মেনটেন করে খেলতে হবে, লোভ করলে হবে না যে ফাটবে এই মার সালাকে খুব হেভি মার, এরকম করলে হবে, ঠিক আছে? চলে আসি আমাদের প্রোডাক্ট বা সংখ্যাটা কি আছে এখানে লাভজনক সংখ্যা, মানে ধরেন আমি সবজি ব্যবসা করছি, পটলের লাভ হচ্ছে না, ধরলাম পটল কিনছি বাজার থেকে, পটলের বাজার খুব খারাপ চলছে, পটলের লাভ হচ্ছে না, তাহলে আপনি বারবার শুধু আমি পটলের থেকেই প্রফিট করবো, পটল ছাড়া অন্য কিছু কিনবো না, আমি ঝিঁয়েতে লাভ হচ্ছে না ঝিঁয়েই কিনবো, ঝিঁয়ে ছাড়া অন্য কিছু কিনবো না, উচ্ছেতে লাভ হচ্ছে না, উচ্ছে কেনার দরকার নেই, না আমি উচ্ছেতে লাভ করেই দেখাবো। এইগুলো হচ্ছে জোর। আরেকটা হচ্ছে গুঁড়ো তুমি বা এটা কি বলা হয় এক কথায়, আমরা এটাকে আমরা এখানে গুয়ার বলা হয় অ্যাকচুয়ালি, তো এই গুয়ার গোবিন্দ যারা হয়, লাভ হচ্ছে না, খেলতে হবে না, দাঁড় আমি দেখবো কতক্ষণ না খেলবি, কতক্ষণ দেবি না আমাকে প্রফিট, তো দিতেই হবে, এই যে মনোভাবটা এইটাকে কিন্তু বাদ দিতে হবে, তো দিতেই হবে, এই সংখ্যা ফাটবেই, এই সংখ্যা খুলতেই হবে, এই সংখ্যায় প্রফিট হবে, এইটা মাথা থেকে বাদ দিতে হবে। গুয়া তুমি বাদ দিতে, দুটো জিনিস মাথা থেকে বাদ দিতে, একটা হচ্ছে লোভ আর একটা হচ্ছে গুয়ার তুমি, কোনটা যেটাই প্রফিট হচ্ছে লাভজনক সংখ্যা যেটা লাভ দিচ্ছে, যেমন ধরেন আমি আজকে কথা বলছি, আজকে আমাদের ধরেন আজকে হচ্ছে 21 তারিখ বা 21 তারিখ, আচ্ছা 19 তারিখ থেকে 19 তারিখ না 19 20 না 18 তারিখ শুরু হচ্ছে, 18 তারিখ থেকে শুরু হচ্ছে, একটা জিনিস 2 3 7 8, 18 তারিখে মনে হয় 8 বার খেলেছে, 19 তারিখে মনে হয় 5 বার খেলেছে, 20 তারিখে 4 বার না 5 বার খেলেছে, তাহলে এই সংখ্যা লাভ দিচ্ছে, দাদা এই সংখ্যায় 10 টাকা ইনভেস্ট করলেন তাহলে এখান থেকে তো প্রফিট পেয়ে যাবেন, না দাদা আমি এই সব বুঝি না, আমি এখন আমার নয় খেলতেই হবে, নয় আমি লাগিয়ে দিয়েছি টাকা, নয় আমার মুখটা দিতে হবে, নয় আমার খেলতে হবে, নয় থেকে আমি প্রফিট মারবো, এখান থেকে আমি মেরিয়ে যাচ্ছি, আরে পাগল রে পাগল, আরে ওরকম করলে হবে না, এখানে ওরা ব্যবসা করতে নেমেছে, তোমার টাকা খাওয়ার জন্য নেমেছে বাবা, তোমার ওই গুয়া তুমির জন্য তুমি লস করে বেরিয়ে যাচ্ছ, এইটা মাথা থেকে বাদ দিতে হবে, যে সংখ্যা খেলছে যেরকম ভাবে চলছে, নদীর স্রোত যেভাবে চলছে, নদীর গতি যেভাবে চলছে, তোমাকে সেইভাবে চলতে হবে, তাই জন্য লাভজনক সংখ্যার উপর সবসময় ইনভেস্টমেন্ট করো, যে ব্যবসায় লাভ দিচ্ছে, যে টাকাটায় যে ইনভেস্টমেন্ট প্ল্যানে লাভ হচ্ছে সেই ইনভেস্টমেন্ট প্ল্যানে চলো, অন্য ইনভেস্টমেন্ট প্ল্যানে চলতে গেলে তোমার লস হয়ে যাবে, এটা মাথা মধ্যে ঢোকাও, গুয়া তুমি আর এই একদমটা বন্ধ করতে হবে, পরিষ্কার কথা বলছে একদম, লোভ বন্ধ করতে হবে, আর লাভজনক সংখ্যা ইনভেস্টমেন্ট করতে হবে, যেটা লস হচ্ছে যে সংখ্যাগুলো খেলছে না সেগুলোকে বাদ দিয়ে চলো, যখন খেলবে তখন দেখা যাবে, ঠিক আছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা প্রোডাক্টের বললাম সংখ্যাতে, হ্যাঁ। এবার আসি সংখ্যার হিসাব, আমি অনেক ঘিজিমিজি করে ফেলছি, তো আপনি ক্ষমা করে দেবেন, আমি জায়গাটা অনেক শর্ত, মানে সব দিক থেকে অনেক বড় হয়ে যায়, তো যাই সংখ্যার হিসাবটা বলে দিয়েছিলাম সংখ্যা। এবার দেখেন অনেক আছে 5 থেকে আসবে, রে বাবু 300 টাকা দিয়ে আমি একদম তোকে কোটিপতি হওয়ার ঘর দিয়ে দেবো, যে ঘর দেবো সেই ঘর 1000% ফাটবে, এই বিরাট ঘর রে ভাই, নিবি তুই 2 সংখ্যা দেবো 3 সংখ্যা দেবো, নিবি ফাটাবি আর কোটিপতি হয়ে যাবি। আরে বাবা যে লোকটা তোকে কোটিপতি বানাবে, তোমাকে কোটিপতি বানাবে, আপনাকে কোটিপতি বানাবে, সেই লোকটা কোটিপতি হয়েছে কি? সেই লোকটা যদি খেলতো, যদি সে বলতো 1 2 3 খেলবে ভাই 300 টাকাতে, 300 টাকা মেম্বারশিপ না কি সব বলে, এখন মেম্বারশিপ, তারপরে কি সব বলে আর কি, যাই বলে 300 টাকা দেবে, 500 টাকা দেবে, 2000 টাকা দেবে, 2000 টাকা দিয়ে যাচ্ছে টাকা, আরে পাত্তি সহ ফাটিয়ে দেবো, ফার্স্ট বাজি প্লাস মানে প্রথম বাজি পাত্তি সহ পাস, আর তুই যদি জানতিস তুই লাগা না, আরে বাবা তোর সেই লোকগুলো যদি জানতো সেই লোকগুলো লাগাতো পারতো না, এরা সব একদম কি বলবো, এরা
জম্মের একদম কি বলবো চিটিংবাজ লোক, এক কথায় চিটিংবাজ, এদের চিটিংবাজ বলে হয় আমি দেখি, আমি এক কথা চিটিংবাজ বলি, সবচেয়ে নোংরা লোক, জঘন্য লোকেরা এক তো চু, তারপরে আবার কোন ঘর খেলবে তারা নিজেই জানে না, তারপর আবার সেই ঘরের কনফিডেন্স দিয়ে টাকা দিয়ে গেম বিক্রি করে। এই যারা নিতে যান, এই যারা কেনেন, মেম্বারশিপ কেনেন বা টাকা দিয়ে গেম কেনেন, তাদেরকে আমি পাগল বলি বা বোকা বলি, একদম তারা সত্যি কথা বলছে, তারা একদম বোকা, আর সঙ্গে তারা লিখলাম না, আর না তো পাগল, এটাও পাশে লিখলাম না, আপনার পাগল আর বোকা। আর যারা বেচে তারা হচ্ছে জম্মের চিটিংবাজ লিখে রাখলাম, চিটিংবাজ লোক, এদের কথা বিশ্বাস করবেন না। আপনি সংখ্যা বা ঘর বার করুন, ঘর বার করার জন্য সমস্যা হলে পরে আমি আছি বা অনেক ইউটিউবার আছে যারা কিন্তু ঘর আপনাদেরকে দেয় যে এই নিয়মে ঘর বার করুন, ওই নিয়মে ঘর বার করুন। আমি এর নিয়ে ভিডিও করবো আপনাদের কিভাবে ঘর বার করতে, আমি অনেক ভিডিও করেছি, অনেক ক্যালকুলেশন দিয়েছি আপনাদেরকে, যারা আমার পুরো ভিউয়ার্স তারা জানেন। আমি অন্তত হলো 20-25টা করে ঘর বার করার নিয়ম দিয়েছি, ভালো বেস্ট প্ল্যান দিয়েছি, ওই প্ল্যানগুলো বার করতে হবে, ঘর বার করার নিয়ম। তারপরে বলছি যে আমি হিসাব করে ঘর বার করবেন, সেই ঘর ফাটবে না, যখনই লোড পড়ে যাবে সেই ঘরটায় এটা লোড আনলোডের খেলা, পরিষ্কার বুঝে না, লোড পড়ে যাবে, যেই লোড পড়বে ঘরে সেই ঘর বন্ধ, লোড পড়লেই ঘর বন্ধ করে দেবে। আরে বাবা, আপনারা ঘর থেকে টাকা দেবেন নাকি? ওরা ব্যবসা করতে নেমেছে, ওরা আপনার ঘোরা টেপার জন্য বসে আছে, আপনার টাকা পকেটে নেওয়ার জন্য বসে আছে। আপনার যেই লোড পড়ে যাবে যে ঘরে, সেই ঘর বাস্ট করবে না, সেই ঘর ফাটবে না, গ্যারান্টি শর্ট একদম। তাহলে লোড আনলোডের খেলা, এখানে লোড আনলোডটা বুঝে পেয়ে খেলতে হবে, তারপর আমাদের হিসাব রাখতে হবে। হিসাব রাখলে কি অসুবিধা হয় কি, আপনার খেলা করতে সুবিধা, ব্যবসা করতে সুবিধা। হিসাব না থাকলে কোনো ব্যবসা করতে সুবিধা হবে না, মাথা হ্যাং হয়ে যাবে। প্রথম বাজে হয়ে গেছে, কি খেলবো, কি খেলবো, কোন ঘর নেবো, কোন ঘর নিলে ভালো হয়, মাথা হ্যাং করবে। একটা হিসাব নিয়ে থাকলে কি হবে, লস হোক লাভ হোক, যখন হিসাব নিয়ে চলবে, একটা হিসাব থাকলে ভালো হবে, সুবিধা হবে। এই হিসাবগুলো আমি দেবো আপনাদের, বাজি হিসাব, সংখ্যা বার করা হিসাব, রোলিং সেট বার করা হিসাব, এগুলো অবশ্যই দেবো, ঠিক আছে। এবার আসছে আমাদের হিট গার্ড, এইটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব ভুল করে অনেকে। 1-200 লাগিয়ে দে, 3-500 লাগা, 4-50 টাকা লাগা, 5-20 টাকা লাগা, মানে যা ইচ্ছা তাই খেলছে। আরে হিট গার্ড এবার কি খেলা হলো, প্রথম বাজি খেলছে, ফার্স্ট বাজি খেলছে, ফার্স্ট বাজিতে এই লাগিয়েছে 1-3-4-5 লাগিয়েছে, 20 টাকা, 50 টাকা, 200 টাকা, 500 টাকা। আরে এটা কি খেলা হলো? এরকম করে কেউ খেলবে না। লসের আরেকটা কারণ হচ্ছে, এটা লস হওয়ার আরেকটা কারণ হচ্ছে এইভাবে খেলবে না। যদি 1-2-3-4-5 খেলতে হয়, তাহলে সব কটা 200 টাকা, সব কটা 200, কারণ কোন ঘন্টা পাঠাবে জানেন, আপনি জানেন। তাহলে এই 400 4 ঘরে 500 টাকা লাগিয়েছেন, তাহলে এই একটা খেলুন, তাহলে এগুলো খেলতে কি আছে? যদি এগুলো ফাটবে না, এগুলো যদি খেলবে না মনে হচ্ছে আপনার, তাহলে এগুলো লাগানো দরকার কি? হিসাব তো গন্ডগোল যাবে, সব হিসাব গন্ডগোল। কটা ইনভেস্ট করছেন, কটা করে ইনভেস্ট করতে হবে, কি করতে হবে, সব গন্ডগোল যাবে। গন্ডগোলটা করলে হবে না, ব্যবসায় মাথা ঠান্ডা রাখতে হবে। ওই লোকের ঘর থেকে টাকা বার করে আসবে, মাথা রাখতে হবে। কিন্তু লোকের ঘরে টাকা, যারা টাকা দেবে না, যারা আপনার টাকা নেওয়ার জন্য বসে আছে, তাদের কাছে সিস্টেম আছে, সংখ্যা আছে, সব কিছু কাছে। আপনার গলা ধরেন, একটা পায়রার গলা, আপনি একটা পায়রা, ওদের কাছে আমাদের গলাটা বন্ধক দেওয়া আছে, এই গলা টিপে ধরে বসে আছে, কখন গলা টিপে দেওয়া ঠিক নেই। কিন্তু যেন বলছি সমান ইনভেস্টমেন্ট থাকবে, হিট গার্ডের কোনো জায়গা নেই। গার্ড করতে পারেন কোনো একটা সংখ্যাকে গার্ড নিতে পারেন, যে আমার 5টা সংখ্যা হিসেবে খেলি বা 4টা সংখ্যা নিয়ে খেলি, এই দুটো সংখ্যাকে আমি গার্ড নিয়ে খেললাম, যাতে আমার এই বাজিতে যে টাকাটা ইনভেস্ট করছি সেটা উঠে আসে। যদি গার্ড নেন, তাহলে গাড়ির হিসাবটা কি? গাড়ির হিসাব হচ্ছে, যদি এই 200 করে খেলেছি, 200 4টা 200 খেলেছি, তাহলে কথা হচ্ছে 800 টাকা খেলা হয়ে গেছে, ঠিক আছে। এইবার যদি গার্ড নিতে হয়, তাহলে আমাকে অন্তত পক্ষে 150 টাকা, মিনিমাম 150 টাকা করে গার্ড নিতে হবে, 150 টাকা। মানে যদি এই ঘরটা ফাটেও, তাহলে আমার টোটাল ইনভেস্টমেন্টে চলে আসে, সেই রকম একটা হিসাব করে কিন্তু গার্ড নিয়ে খেলতে হবে, ঠিক আছে। তো মোটামুটি আমি যতটা পারলাম, যে জায়গাগুলো আমি লস হওয়ার জায়গা, যে জায়গাগুলো লাভ হওয়ার না, মানে ক্ষতি হওয়ার জায়গা, যেখান থেকে আমাদের লসগুলো হয়েছে, যারা জীবনে লস খেয়েছেন, যারা কোন জায়গাগুলো লস খেয়েছেন, সেগুলো দেখানোর চেষ্টা করলাম। তো অনেক কিছু হয়ে গেছে, বুঝতে পারবেন না কিছু। চলে আসে আমাদের টাকা লাগানোর হিসাবটা বলে দিই। ধরুন যারা কেউ এক সংখ্যা নিয়ে প্লে করছেন, একটা সংখ্যা সিঙ্গেল সংখ্যা প্লে করছেন, তারা কি করবেন, তারা সেম অ্যামাউন্ট লাগিয়ে যাবেন। যদি 10 টাকা শুরু করেন, 10 করে চলবেন। 8 বাজিতে 80 টাকা ইনভেস্টমেন্ট হবে, যদি 8 বাজিতে ফাটে 90 টাকা, তাও 10 টাকা। আপনার যে টাকা ইনভেস্টমেন্ট করছেন, যে টাকাটা আপনি বাজি ইনভেস্ট করবেন, মানে প্রতিবাদী ইনভেস্ট করছেন, সেটা প্রফিট। 10 টাকা 90 টাকা ইনভেস্ট করছেন, 10 টাকা প্রফিট, যথেষ্ট প্রফিট। আবার কি এইখানটাই লোন গন্ডগোল করে, এই প্রথম বাজিতে এক সংখ্যা আমি 10 টাকা লাগিয়েছি, পরের বাজিতে 20 লাগিয়ে দে, পরের বাজিতে 50 লাগিয়ে দে, পরের বাজিতে 100 লাগিয়ে দে, এই বাজিতে 200 লাগিয়ে দে, যাবে দেখা যাবে, ও আমার টাকা দিতে যাবে। এই ব্যাপারটা কিন্তু ক্রস, এটা আজকে যদি ক্রস করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের প্রফিট থাকবে। মাথা রাখবেন, 10 বা এক সংখ্যা নিয়ে যারা খেলা করেন, সিঙ্গেল সংখ্যা নিয়ে খেলা করলে অ্যামাউন্ট কখনোই 8 বাজির আগে বাড়াবেন না, 8 বাজি পর্যন্ত সমান অ্যামাউন্ট রেখে যাবেন, সমান অ্যামাউন্ট। এটাই হচ্ছে ব্যবসা, এটাই হচ্ছে বিজনেস, এইটাই বুঝতে হবে। আর জুয়ো কোন হয়, যে দে লাগিয়ে দে, 100 লাগিয়ে দে, তারপর বাজি দে 500 লাগিয়ে দে, 250। আর এইটা করলে হবে, এটা তো জুয়ো, তখন জুয়ো লটারি হয়ে গেল। জুয়ো লটারি খেলবেন না দাদা, যে জুয়ো লটারি খেলবেন তার সাথে বলবো, তারা জীবনে লস, তারা জীবনে লাভ করবেন, এটা গ্যারান্টি জান। তারা আপনার জীবন, যারা জুয়ো খেলেন, তারা লাভ করবেন না, তারা সারা জীবন লস করবেন। আমার তরফ থেকে থাকবে এটা 1000% গ্যারান্টি, আপনার জীবনে লাভ করতে পারবেন না, লাভ আপনাদের হবে না, আপনার লস করবেন। আর যে ব্যবসা মাইনে খেলবেন, তাদের লাভ গ্যারান্টি 1000%, লসের কোনো জায়গা নেই, টাকা আপনারা নিতে পারবেন, টাকা নেওয়ার ক্ষমতা কারণ নেই, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। 2 সংখ্যা নিয়ে প্লে করেন, কি করবেন না, 2 সংখ্যা নিয়ে প্লে করেন, তো দেখেন হিসাবটা করতে হবে, যে 2 সংখ্যা আমি প্রথম 3 বাজি পর্যন্ত, ধরুন আমি 10 টাকা করে খেলছি, তাহলে 10 টাকা 20 টাকা করে, 20, তাহলে 60 টাকা হলো। আপনি আরো 20 টানতে পারেন, আরো 20 টানলাম, তাহলে 80 হলো, 90 10 টাকা প্রফিট। 4 নম্বর বাজি পর্যন্ত 20 টানলেন, 5 নম্বর বাজি থেকে আপনি 1.5 গুণ করলেন, মানে 30 করলেন, এরকম করে 30 করে 60 বা 40 করলেন, 40 করে খেলেন। এইভাবে 7 নম্বর 8 নম্বর গিয়ে হয়তো আপনি 50 করে খেলেন। এরকম ভাবে এটা হিসাব করে না, 50 মানে নাকি, মানে 10 টাকা করে খেলেছেন, তারপর খেলেছেন তো 20 টাকা করে, তারপর খেলেছেন 25 টাকা বা 30 টাকা করে, এইরকম ভাবে এটা হিসাব করে নিতে হবে। এটা যারা 2 সংখ্যা রোলিং করেন, তাদের জন্য বলছি, 2 সংখ্যা রোলিং করেন, তাদের এইভাবে একটা প্রফিট বেরিয়ে আসবে আপনার, যেখানে ফাটবে। এবার আমি যেটা বলছিলাম, এখানটাই ধরুন আপনি এইখানে ফেটে গেছে সংখ্যা, তাহলে আমি আবার শুরু করতে, আবার শুরু করতে হবে একদম। আপনার ধরেন এই 40 ফেলেছে, 5 নম্বর বাজিতে আপনার সংখ্যা ফেটে গেছে, তাহলে 5 নম্বর বাজিতে ফেটে গেলে আপনি যখন 6 নম্বর বাজি খেলবেন, কত থেকে শুরু করবেন, এই 20 থেকে শুরু করবেন, এই 20 তখন 6 নম্বর বাজিতে চলে আসবে। এইখান থেকে আবার ইনভেস্টমেন্টটা এখানে শুরু হবে। আপনি যদি আবার 40 করে খেলেন, তাহলে পাগল মতো হলো, আপনি পয়সা পেয়ে গেছেন, প্রফিট হয়ে গেছে আপনার, এবার আবার শুরু করছেন, নতুন করে মানে আবার 20 থেকে প্রথম থেকে শুরু করতে হবে, আবার 10 টাকা ইনভেস্টমেন্ট, আবার 10 করে চলবে, আবার যেমন চলছে তেমন চলবে। তাহলে কি হবে, আপনার ইনভেস্টমেন্টটা কম থাকবে, টাকার চিন্তা কম থাকবে, পুঁজি কম লাগবে, এবং পুঁজিটা সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। প্রফিটটা কম থাকুক, কিন্তু প্রফিটটা আপনার নিয়মিত প্রফিট থাকবে, লসের জায়গা থাকবে না। ঠিক সেম 3 সংখ্যা নিয়ে প্লে করলে প্রত্যেক ঘরে 1.5 গুণ করে বাড়ি যাবেন, প্রতি বাজিতে 1.5 গুণ করে বাড়ি। ফার্স্ট বাজি সেকেন্ড বাজি একই থাকলো, ফার্স্ট বাজি সেকেন্ড বাজি একই থাকলো, মানে 10 টাকা লাগিয়েছেন, 30 টাকা হয়েছে, পরের বাজিতে আবার 60 টাকা খেলেন, তাই না, 30 টাকা মানে 10 টাকা করে 30 টাকা, পরের বাজিতে 20, পরের বাজিতে হ্যাঁ তো না, পরের বাজিতে 30 টাকা খেলেন, তাহলে টোটাল ইনভেস্টমেন্ট 60 টাকা হলো, তাহলে আপনি 90 টাকা 30 টাকা প্রফিট হয়ে গেল, তারপর বাজিতে 1.5 গুণ করলেন, এইভাবে আবার 1.5 গুণ করে বাড়তে থাকলেন, আবার 2 খেলেন, আবার 2 1.5 গুণ করলেন, একদম সেম হিসাব। এটা যেরকম ভাবে আপনারা খেলবেন, যে টাকা ইনভেস্ট করবেন সেই টাকা নিয়ে চলবেন, 4 সংখ্যা ডবল করতে হবে, মানে 4 সংখ্যা মানে 40 টাকা প্রথম বাজিতে, 10 টাকা করে হয়েছেন 40 টাকা, বা 100 টাকা করে 400 টাকা, পরের বাজিতে কি হবে, 100 টাকা করে হয়েছেন তো
4 সংখ্যা, তাহলে পরের বাজিতে 800 টাকা খেলতে হবে, পরের বাজিতে 800, পরের বাজিতে 1200, এইভাবে কিন্তু খেলতে হবে। 4 সংখ্যা খেললে পারে সব প্রতি বাজিতে ডবল করতে, 800 400 1600, 1600 হবে, 1600 3200 হবে, এইভাবে 4 সংখ্যা যারা খেলবেন তারা কিন্তু 100 টাকা করে খেলতে পারে, ডবল সিস্টেমে যাবে। 5 সংখ্যা খেললে আড়াই গুণ যাবে, অর্থাৎ প্রথম বাজিতে যদি 400 খেলেন তারপরে পরের বাজিতে আড়াই গুণ মানে হচ্ছে 800 আর 1000 টাকা খেলতে হবে, পরের বাজিতে 1000 টাকা মানে কি না, প্রতি ঘর 250 না 200 টাকা ঘর খেলতে হবে, 200 টাকা ঘর, বুঝেছেন? প্রথমে যদি 100 টাকা ঘর খেলেন, সরি ভুল হচ্ছে না, প্রথমে যদি 100 টাকা 400, 100 নয় 400 500 হবে, সরি 5 সংখ্যা, তো 5 সংখ্যায় 500 খেলবেন, পরের বাজিতে যাবে আড়াই গুণ, আড়াই গুণ মানে হচ্ছে 5 গুণে 10 1250 টাকা, অর্থাৎ এখানে 250 টাকা আসবে এরকম ভাবে, 5 আড়াই গুণ করে কিন্তু আপনার টাকাটা বাড়তে বাড়তে যাবে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। যেখানে বাস্ট হবে, ধরুন আপনি এখানে ইনভেস্ট করেছেন 6000 টাকা, কথা বলছি 6000 টাকা গ্রাম ফেটে গেছে, তাহলে আপনার প্রফিট বেরিয়ে আসলো, এবার আবার খেলবেন, আবার আপনি 5 সংখ্যায় খেলবেন, তাহলে কি করতে হবে, আবার এই প্রথম থেকে শুরু করতে হবে, প্রথমে 100 শুরু করতে, এখান থেকে শুরু করতে হবে, তাহলে আপনার জীবনে লস হওয়ার চান্স কম থাকবে। এইভাবে 6 সংখ্যা যদি খেলেন, 6 সংখ্যা নিয়ে কখনো কেউ 8 বাজি খেলার চিন্তা করবেন না, এটা প্রথম বলেছি, 6 সংখ্যা নিয়ে 8 বাজি খেলবেন না। 6 সংখ্যা নিয়ে খেলবেন কিরকম, 2 বাজি বা 3 বাজি রাখবেন, 2 থেকে 3 বাজি, 2 সেকেন্ড টু থার্ড বাজি, মানে প্রথম বাজি খেলেছেন, দ্বিতীয় বাজি খেলেছেন, 3 নম্বর বাজি, এর বেশি যাবেন না। 6 সংখ্যা নিয়ে কখনোই 2 বাজি বা 3 বাজির বেশি রোলিং করতে যাবেন না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? 6 সংখ্যা বা 7 সংখ্যা বা 8 সংখ্যা যারা করেন তার জন্য বলছি 1 বাজি বা 2 বাজি, ম্যাক্সিমাম 2 বাজি যেতে পারেন, তারপরে 7 সংখ্যা 2 বাজি যেতে পারেন, 8 সংখ্যা হলে পারে এই 1 বাজি খেলতে হবে 8 সংখ্যা। এখন তো 8 ঘরের খেলাটা বন্ধ করে দিয়েছে, 8 ঘরের খেলা তো হয় না, 8 ঘরের খেলা বন্ধ করে দিয়েছে, 7 ঘরের খেলাটা অনেকে বন্ধ করে দিয়েছে। তো 6 ঘরে খেলা খেলতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে কি এখানে 2 ঘর ওখানে 4 ঘরে খেলতে হয়, তাও অনেক সমস্যা আছে। 6 ঘর 5 ঘর পর্যন্ত সবাই রেখে দিয়েছে, 6 ঘর 7 ঘর 8 ঘরটা বন্ধ করে দিয়েছে, তবুও এখানে করতে পারেন, এখানে একটা সংখ্যা গার্ড নিতে পারেন, এখানে 6 ঘর যখন খেলা করবেন তখন একটা সংখ্যা গার্ড নিয়ে খেলা করতে পারেন, এটা বলছি 6 সংখ্যা কি হবে, অ্যামাউন্টটা কমে যায়, অনেকটা অ্যামাউন্ট কমে যায়, ঠিক আছে? তো সকালে কি করতে হবে, সকালে 3 গুণ থেকে 3.5 গুণ, 3 গুণ থেকে 3.5 গুণ টাকা যদি 100 করে খেলেন, প্রথম বাজি যদি 100 করে খেলেন 600 টাকা যাবে, আর পরের বাজিতে কিন্তু অবশ্যই আপনাকে খেলতে হবে 300 টাকা করে খেলতে হবে, মিনিমাম 3 গুণ আপনাকে করতেই হবে, ঠিক আছে? মাথা রাখবেন, 3 গুণ না করলে কিন্তু প্রফিট বেরোবে না। তাহলে এগুলো বুঝে গেছেন। প্রথম সিঙ্গেল সংখ্যা খেলে সেম থাকবে, ডবল সংখ্যায় কোন কোন বাজিতে কিভাবে চেঞ্জ হবে, 2 সংখ্যায় যারা খেলা করেন, 3 সংখ্যায় যারা খেলা করেন তারা কিন্তু কিভাবে খেলবেন, প্রথম দুটো বাজি সমান থাকলো, তারপর 1.5 গুণ হলো, এভাবে দুটো আবার পরের বাজি পরের বাজি 1.5 গুণ না করবে, তারপর সমান থাকবে, এমনটা হিসাব করে চলবে, এটা হিসাব করে রাখবেন। তো 4 সংখ্যা হলে কি করবেন, 5 সংখ্যা কি করবেন, মোটামুটি এটা বলে দিয়েছি। তারপর যদি কোনো সমস্যা থাকে, কোনো বুঝতে অসুবিধা থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি 100% আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। টাকা পয়সা এইখানটা কিন্তু আবার বলছি, চিটিং বাজের পাল্লায় পড়বে না, সংখ্যা আপনি নিজে বার করুন, আমি সংখ্যা বার করবো, তারপরে আপনি কমেন্টে জানাবেন কি করলে ভালো হবে, কি আমার কি করতে হবে, আমার কি করলে আপনাদের প্রফিট হবে, আমি কি করলে আপনারা খুশি হবেন, সেটা আমাকে জানাবেন। আমি আপনার দাস, আমি আপনাদের চাকর, আমি আপনাদের সমাজ সবার কিন্তু কি বলবো, একদম বন্ধুই বলতে পারেন, বন্ধু বা চাকর বা যা খুশি বলেন আমাকে, আমি আপনাদের জন্য সর্বদা নিয়োজিত রয়েছি, আপনাদের ভালোর জন্য, আপনাদের চেষ্টা করুন যতটা ভালো করা যায়, যতটা আপনাদের সঙ্গে থাকা যায়, ঠিক আছে? আমি আপনাদেরকে খুব ভালোবাসি, আপনারা আমার ভগবান, যদি বলেন দাদা ভগবান দেখেছেন, আমি দেখেছি, কারণ আমাকে যারা আপনারা ভালোবাসেন তারা আমার কাছে ভগবানের মতো, তারা আপনাদের সঙ্গে আমি কোনো সময় কোনোভাবেই মিথ্যা চাটুকারিতা করতে পারবো না, তাই না? তাই জন্য আপনারা সকলে কি বলবো, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যা বলতে হয় আপনারা অবশ্যই করেন, এবং সকলের সঙ্গে থাকুন, আমি চেষ্টা করবো আপনাদের জন্য কিছু করার, ঠিক আছে? কমেন্টে জানাবেন কি করতে হবে আমাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।